বাস্তবে যদি এটা হতো আমরা এলিয়েনদের সাথে সাক্ষাৎ করতে পারতাম তাহলে কেমন হতো। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এলিয়েনদের সঙ্গে আমাদের সাক্ষাৎ পর্ব কেমন হতে পারে? তবে এই প্রশ্নের জবাব অস্তিত্বের কথাই বললেন ইসরোর বিজ্ঞানী এস সোমনাথ। নমস্কার, দেখছেন খবর বাংলা, সঙ্গে রয়েছে আমি শ্রুতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে। যদিও পৃথিবীর বাইরে এলিয়েন বা ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে কৌতূহল তুঙ্গে বরাবর। আদৌ কি তারা আছে নাকি সবটাই কল্পনা, এ নিয়ে তর্ক বিতর্ক থামার নয়। আর সেই বিতর্কেই যেন আরও উস্কে দিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ। বলিউডের তুমুল জনপ্রিয় সিনেমা কোই মিল গয়ার জাদু চরিত্রটির গুরুত্বই ছিল আলাদা। তেমন কেউ এই বিশ্বে আছে কিনা তা নিয়ে জোর আলোচনায় মেতেছিলেন কল্পবিজ্ঞান প্রেমীরা। পৃথিবীর বাইরে এলিয়েন বা ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে কৌতূহল তুঙ্গেই বরাবর। আর সেই বিতর্কেই যেন আরও উস্কে দিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ। এক সাক্ষাৎকারে তার মন্তব্য, এলিয়েনরা থাকতেই পারে বড় সময়ের পরিসরে, অর্থাৎ সময়ের চেয়ে 200 বছর পিছিয়ে অথবা 1000 বছর এগিয়ে যে সভ্যতা রয়েছে বলে মনে করা যেতে পারে সেখানেই হয়তো এলিয়েনদের বসবাস। ইসরোর প্রধান এস সোমনাথ সম্প্রতি পডকাস্ট চ্যানেলের সাক্ষাৎকারে দিয়েছিলেন এই বক্তব্য। সেখানেই তাকে এলিয়েন সংক্রান্ত প্রশ্ন করা হয়। তার বেশ চমকপ্রদ জবাবও দেন এস সোমনাথ। তার কথায় এলিয়েনরা এই ব্রহ্মাণ্ডেই থাকতে পারে। ধরে নিন একটা সভ্যতা রয়েছে যা আমাদের সভ্যতার চেয়ে 200 বছর পিছিয়ে, আবার আরেকটি সভ্যতা যা হাজার হাজার বছর এগিয়ে। এখন এই দুইয়ের যে কোনোটিতেই এলিয়েনরা থাকতে পারে। ভিনগ্রহীদের সম্পর্কে তার আরো ধারণা, হয়তো তারাই আমাদের চেয়ে এগিয়ে, তাদের প্রযুক্তি হয়তো আমাদের চেয়েও উন্নত, যার কাছাকাছি আমরা হয়তো পৌঁছতেই পারিনি।